কি দেখো কমলাকান্ত মিছে বাজিয়ে সংসারে, তুমি বাজি করে চিনলে না কো, সে যে ঘটে ঘটে বিরাজ করে। বাজিকর কে তা জানি না, তবে তার বাজি কি তা বুঝেছি। তোমার এই লোক ভোলানো বাজি চাই না, এর চেয়ে ঢের বাজি আছে, সেই বাজি দেখাও। লোকের যাতে প্রকৃত কল্যাণ হয় সেই বাজি করো। সেই বাজি হবে এই বেষ্টিতে নিজের দেহ দেখালেন, আর তাহলে এত সব গন্ডগোল থাকবে না। হ্যাঁ, বাজিকরকে কেউ জানে না। এই যে এতকাল লোকে বাজিকরের আরাধনা করে এসছে, বাজিকরকে দেখতে চেয়েছে। মানুষের ধারণা যে কোথাও একজন কোনো ভগবান আছেন, কোনো বিধাতা আছেন, তিনি এ সমস্ত নিয়ন্ত্রণ করছেন। মানে সত্যিই তো এত সূক্ষ্ম ব্যালেন্সের ওপর সমস্ত জগৎটা দাঁড়িয়ে আছে, যা যদি তিল মাত্র সরে তাহলেই কিন্তু তাসের দেশের মতন ভেঙে পড়বে। এরকমই জগতের স্থিতিটা। সমস্ত জগৎ এত সূক্ষ্ম, সমস্ত ব্যালেন্স করে 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 রাখা, যে তাই জন্য জগৎটা দাঁড়িয়ে আছে। সূর্যের সঙ্গে পৃথিবীর যে দূরত্ব, তা যদি 1 কিলোমিটার কমে তাহলেই কিন্তু শেষ, তাহলেই কিন্তু আমাদের এই প্রাণ আর থাকবে না। বা যে গতিতে ঘুরছে সেই গতি যদি একটু অ্যাকচুয়াল হেরফের হয়, তাহলেই সমস্ত পৃথিবীর ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। এবং মহাজাগতিক সমস্ত কিছু, মহাজাগতিক যা হচ্ছে, ঘটে চলেছে, সমস্ত একটা ব্যালেন্সের উপর, সমস্ত একটা নির্দিষ্ট কিছু কিছু সূত্রের উপর নির্ভর করে। এই এত কিছু কে কন্ট্রোল করছে, এটা দেখে সকলেরই মনে হয় কেউ একজন কন্ট্রোলার আছেন, নিয়ন্তা আছেন। বাজি মানে এটা একটা তো জাদু, একটা বিরাট জাদু কি করে ঘটছে। এবং মানুষ এই যে জন্মাচ্ছে, বড় হচ্ছে, কেউ বলে দিচ্ছে না তাকে। সে কিন্তু নিজের মতন হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, নিজের মতন নিজের খাদ্য আহরণের চেষ্টা করছে। হ্যাঁ, এবং একদিন তার লয় হচ্ছে, ক্ষয় হচ্ছে, আবার নতুন মানুষ কোথাও জন্মাচ্ছে। এই যে ধারাটা, এই অবিচ্ছিন্ন ধারাটা, এটা একটা জাদুই তো, ম্যাজিক। এটা একটা অদ্ভুত ম্যাজিক। তাহলে ম্যাজিশিয়ানটা কে? হ্যাঁ, এই ম্যাজিশিয়ান কে আমরা কেউ জানি। কিন্তু জীবন কৃষ্ণ তাই বলছেন, আমরা তো জানি না বাজিকরকে, কিন্তু জাদুটা বুঝতে পেরেছি, ম্যাজিকটা বুঝতে পেরেছি। এই যে ম্যাজিকটা চলছে চারিদিকে, এই ম্যাজিকটা বুঝতে পেরেছি, বা আমার নিজের দেহের মধ্যে যে ম্যাজিকটা, সেটা টের পাচ্ছি। তাই বলছেন লোক ভোলানো বাজি চাই না। অর্থাৎ লোকে চমকে যাবে, মানে এর চেয়ে ম্যাজিক আর কি হবে। এই যে টোটাল জিনিসটা একটা ব্যালেন্সের উপর দাঁড় করিয়ে রাখা আছে, এর চেয়ে ম্যাজিক আর কি হতে পারে। দরকার নেই ম্যাজিকের। এমন ম্যাজিক হোক যাতে সকলের প্রকৃত কল্যাণ হয়। এটা কোথায় হবে? নিজের শরীরে। তিনি নিজের দেহ দেখালেন বেষ্টি বলে, তা কিন্তু নয়, সকলের বেষ্টি। প্রত্যেকটা মানুষের দেহে এই ম্যাজিকটা হবে। সে ব্রহ্মত্বে পৌঁছবে, তবে জগতের প্রকৃত কল্যাণ। মানুষ ব্রহ্ম হবে, তবে জগতের প্রকৃত কল্যাণ। সে ইনফিনিটিতে সে যাবে, সে সীমা থেকে অসীমে পৌঁছবে, তবে প্রকৃত কল্যাণ। কত হাজার বছর আগে ঋষি উদ্দালক শ্বেতকেতুকে বলছে তত্ত্বমসি, আর কত হাজার বছর পরে স্বামীজি আমেরিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই কথারই প্রতিধ্বনি করে বলছেন, Thou art the man, thou art the woman, thou art the young man walking in the parade of youth, thou art the old man tottering with a stick. ঋষি উদ্দালক যে বলছে তত্ত্বমসি, এই তত্ত্বটি কে? স্বামীজির এই দাও কে? হাজার হাজার বছর ধরে মানুষের এই ক্রন্দন ধ্বনি, এই রোদন
তৎশব্দের উত্তর কেউ দেয়নি, উত্তর দিয়েছিস তোরা। তোদের কাছে এই তৎ কে, এই দাও কে? হ্যাঁ বল, জোরে বল। সেই তৎ হলুম আমি, দাও তোদের কাছে আমি। কে এমন সৃষ্টি করলো বাবা? ঋষি উদ্দালক বলছে শ্বেতকেতু, সেও জ্যান্ত মানুষ। তোরা বলছিস আমাকে, আমিও জ্যান্ত মানুষ। তফাৎ কি? উইথ দেম ইট ওয়াজ আ হায়ার ইমাজিনেশন, উইথ আস ইট ইজ আ রিয়ালিটি। এই সত্য প্রমাণ করেছিস তোরা। দ্য গিফট অফ দিস রিয়ালিটি হ্যাজ বিন মেড বাই ইউ টু দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ, টু দ্য হোল হিউম্যান রেস। কিন্তু এসব জিনিসও আমি নেই না। আই হ্যাভ ক্রসড দিস স্টেজ। আমি জগৎকে আমার মধ্যে পেয়েছি। জগৎ মানে মনুষ্য জাতি। তাই তো সবসময় তোদের কাউকে না কাউকে দেখছি, খেতে, শুতে, কথা বলতে। আজ সকালে কি একটা স্বপ্ন দেখলুম, আগু পিছু কিছু মনে নেই, শুধু মনে পড়ছে যেন একটা তারের বেড়া দেওয়া, আমি সেই বেড়ার ওধারে গিয়েছি, আর কিছু মনে নেই। প্রথম একটু একটু করে বলতে হবে এটা। দাও আর দ্য ম্যান, ওই তং স্ত্রী তং মানুষী, এইটার তুমি পুরুষ, তুমি নারী, তারুণ্য গর্ভে হেঁটে যাওয়া সেই যুবকটিও তুমি, আবার তুমি লাঠি হাতে ধরে হেঁটে যাওয়া বৃদ্ধটি। তাহলে কাকে বলা হচ্ছে? সমস্ত মানুষকে বলা হচ্ছে। মানুষ, নারী, পুরুষ, যুবক, শিশু, বৃদ্ধ নির্বিশেষে তুমিই সেই। তাহলে সব মানুষের উদ্দেশ্যে কথাটি বলা আছে। এবার ঋষি উদ্দালক যে বলছেন তত্ত্বমসি, তুমি তুমি তত্ত্বমসি, তুমিই সেই। কাকে বলছেন? শ্বেতকেতুকে, পুত্রকে। পুত্রকে বলছেন তুমিই সেই। কিন্তু এর কি কোনো প্রমাণ ঋষি উদ্দালক পেয়েছিলেন যে শ্বেতকেতুই সেই ব্রহ্ম? পাননি কিন্তু, বা পেয়ে থাকলেও তিনি তার ভেতরে সেটি উপলব্ধি করেছেন, সেই অনুভূতি তিনি কাউকে দিতে পারেননি। শুধু উদ্দালক কেন হবেন? এই শুধু শ্বেতকেতু কেন হবেন? উদ্দালকের কাজ সময় আরো যত যত মানুষ আছে সবাইকে তো কই তিনি বললেন না তত্ত্বমসি। তিনি শুধু নিজের পুত্রকে বললেন। তাহলে হয়তো তার কোনো দর্শন অনুভূতি হয়ে থাকতে পারে যা আমরা জানি না, বা এইভাবে তিনি শিক্ষাটি দিয়েছেন, কিন্তু তিনি আর কাউকে বললেন না কেন? জগতের মানুষের উদ্দেশ্যে বললেন না কেন যে তত্ত্বমসি তুমি সেই? তাহলে তো জগৎ জিনিসটা আরো আগে ফুটতো, আরো আগে ফুটতো, প্রকাশ পেত। মানুষ তো আজকে ব্রহ্ম হয়নি, মানুষ চিরকাল ব্রহ্ম। প্রকাশটা হয়েছে এতদিনে। তাহলে ঋষি উদ্দালক যদি শ্বেতকেতুর উদ্দেশ্যে খালি না বলে সমস্ত জগতের উদ্দেশ্যে, সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতেন তত্ত্বমসি তুমিই সেই, তাহলে মানুষের মাথায় ব্রহ্মত্বের প্রকাশটা ঘটতো আরো আগে। কোথায় ফাঁক দেখতে পাচ্ছ? শ্বেতকেতু জ্যান্ত মানুষ, সে শুনলো বাবার কাছে যে ও আমি ব্রহ্ম। তার আগে তারা কি করেছে? ওই বেদ বেদান্ত চর্চা করেছে। তারা জ্ঞানী, তারা খুব জ্ঞানী মানুষ। সে কি করলো? এটা ইন্টেলেকচুয়ালি ডাইজেস্ট করলো, বুদ্ধি দিয়ে চেষ্টা করলো ধরতে যে ও আমি সেই ব্রহ্ম। নানা বিচার পদ্ধতি দিয়ে, খুব বিচার চলতো তো তখন, লজিক দিয়ে অঙ্ক কষে যে আমি ব্রহ্ম। কিন্তু এত অঙ্ক কষতে লাগে না, এত বিচার লাগে না, যখন একজনকে ছেড়ে জিনিসটা জগতে ছড়িয়ে যায়। হোল হিউম্যান রেস, gift of this reality has been made by you to the world, to the whole human race. বলছেন জীবন কৃষ্ণ, মেড বাই ইউ। ইউ মানে বলছেন না তো মেড বাই মি, আমি দিয়েছি বলছেন না, বলছেন তোরা দিয়েছিস জগৎকে এই সত্য। কখন? যখন তারা, প্রত্যেকটা মানুষ নিজের অজ্ঞাত সারে তাকে এসে বলেছে আপনাকে দেখেছি, অর্থাৎ আমি ব্রহ্ম, তার প্রমাণ আমি ব্রহ্মের রূপ ভেতরে দেখেছি।
এই আপনাকে জানালাম। এই তো বলার সময় তো তারা কথা বলছে না, তারা বলছে আপনাকে। কিন্তু তাকে দেখার অর্থটা কি সেটা উনি বুঝেছেন যে আচ্ছা আমার ব্রহ্মত্ব আমি জানি না তো কি করে নিজে জানা যাবে, কারণ ব্রহ্মত্ব তো অসীমে হবে, আমার দেহের সীমায় তো নেই। এই এরা দেখে এসে বলছে আমাকে যে আমার রূপ এরা দেখেছে, এরা আমাকে জানাচ্ছে যে আমি ব্রহ্ম। তাহলে ঋষি উদ্দালকে যে বাইরে থেকে বলছেন সেদিকে থেকে যে তুমি সেই, তাতে হবে না। সেদিকে তো যদি জিজ্ঞেস করতেন যে পিতা আপনি কি আমায় ভেতরে দেখেছেন, অন্তরে দেখেছেন আমার রূপটি, তাহলে একটা প্রশ্ন ছিল। যদি উদ্দালক ছাড়াও আরো বহু 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 লোক এসে শ্বেতকেতুকে বলতো যে আপনাকে ভেতরে দেখেছি, তাহলে ব্রহ্মত্বের প্রমাণ ছিল। এটা একটা কথার কথা হয়ে গেছে। এইবার জীবন কৃষ্ণ বলছেন এসব জিনিস আমি নিই না। 60 সালে বলছেন এসব জিনিস আমি নিই না। কি জিনিস? তোরা এসে বলছিস আপনাকে দেখেছি, এই জিনিস আমি আর নিই না, কারণ ওটা একটা স্টেজ। আই হ্যাভ ক্রসড দ্যাট স্টেজ। কেউ তো এগুলো ধরে না। আমরা এখনো জীবন কৃষ্ণকে কেউ দেখেছেন কিনা সেটা জিজ্ঞেস করি, কিন্তু দেখো উনি 60 সালে বলছেন আমি স্টেজটা ক্রস করে গেছি। তোরা আমাকে দেখেছিস কিনা, তোরা আমাকে এসব বলছিস কিনা, তাতে আমার ব্রহ্মত্বের প্রমাণ হচ্ছে। এই ক্রস করে গেছে, ক্রস করে গেছে স্টেজ। এই রূপ দেখার স্টেজ 60 সালেই বলছেন ক্রস করে গেছে। এখন কি হয়েছে, মানে সেই সময় তাহলে তার কি হয়েছে? এই যে জগৎ মানে মনুষ্য জাতি, তিনি তার প্রমাণ অন্যভাবে পাচ্ছেন। কামচার শুরু হয়েছে তার দেহে, নানা ভাবে তিনি নানা মানুষে পরিবর্তন দেখছেন, পরিবর্তিত হয়ে যাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। তিনি জীবন কৃষ্ণ ঘোষ দেহের দিকে তাকিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন না, নিজের রূপটাকে আর দেখতে পাচ্ছেন না। জগতের নানা মানুষের রূপে তিনি পরিবর্তিত হতে থাকছেন ডাহা দেহে। কামচার যাকে বলা হয়েছে, এইটা যদি কোনো মানুষের হয় সে তো সুস্থ মাথায় থাকতেই পারবে না, পাগল হয়ে যাবে। নিজের দিকে তাকিয়ে যদি কেউ দেখে যে আমি তো নই, এই লোকটা কে, এটা কার হাত, কার পা, কার মুখ, এটা তো আমি নই। অজানা অচেনা নানা মানুষে পরিবর্তিত হচ্ছেন। কখনো চেনা মানুষে যখন পরিবর্তনটা হচ্ছে, তখন তাকে বলছেন এই আমি এখন অবলা হয়েছি, এই আমি এখন আনন্দ হয়েছি, এই আমি এখন উমাপদ হয়েছি। তাহলে এটা তো এটা কি হচ্ছে? এটা তো একটা প্রমাণ তিনি তাদের বলছেন যেহেতু তারা সামনে আছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে ওই কটা লোক নয়, তিনি সারাক্ষণ অন্য কোনো মানুষে, কোনো না কোনো মানুষে তিনি পরিবর্তিত হয়ে রয়েছে। এই স্টেজ তখন তার, এবং এই স্টেজটা কি বলছেন? স্বপ্ন দেখলাম সকালে, আজ সকালেই একটা স্বপ্ন দেখলাম, তারিখটা দেওয়া নেই, ধরা যাক এটা অগাস্টের একদম প্রথমে 1960 সালের। কি দেখলেন? শুধু মনে পড়ছে একটা তারের বেড়া দেওয়া, আমি সেই বেড়ার ওধারে গিয়েছি, আর কিছু মনে নেই। রবীন্দ্রনাথের মানুষের ধর্ম মনে পড়ছে তো? বেড়া তাকে আটকে রাখতে পারে না, দেহের বেড়া, প্রকৃতি তো দেহ, সেই দেহের বেড়া তিনি ছেড়ে চলে গেছেন। দেখো ধর্ম অনুভূতির 3য় ভাগের নিবেদনে এইটা রয়েছে, তাই না? 3য় ভাগের নিবেদনে এই যে আমাদের মধ্যে একজন মানুষ আছেন, তিনি কে, হ্যাঁ, তাকে পেরিয়ে চলে যাওয়া হচ্ছে। এই যে জিনিসটা, এইটা রবীন্দ্রনাথ তো বলে গিয়েছে, সেটাই উনি বলছেন যে স্বপ্নে তাঁর এইরকম একটা অনুভূতি হয়েছে। কোথায় গেল? আমি এটা খুঁজতে চাইছি, দেখতে পাচ্ছি না। সর্বব্যাপী সভগবান তস্মাৎ সর্বগত, এই যে এইখানে আছে, যে একদম প্রথমে, হ্যাঁ, সর্বব্যাপী সভগবান তস্মাৎ সর্বগত শিব। যেহেতু ভগবান সর্বগত, সকলকে নিয়ে আছেন, সেই জন্যই তিনি শিব। সমগ্রের মধ্যে শিব শিব ঐক্য বন্ধন।
ঠিক আছে, এটা তো ঠিক আছে, কিন্তু যেখানে রবীন্দ্রনাথ বলছেন আমাদের মধ্যে এমন কে আছেন যিনি যিনি মানব, হ্যাঁ, অথচ যিনি হুম, সাধারণ যিনি মানুষকে মানব অতিক্রম করে সদা জানানাং হৃদয়ের সন্নিবিষ্ট। সন্নিবেশ। হুম। এই হচ্ছে তার প্রকৃতির বেড়া পেরিয়ে যাওয়া। মানুষের ধর্মতে খুব সুন্দর আছে, এইখানে সেই কথাটাই আসছে, এখানে সেই কথাটাই আমরা বলবো যে একটা তারের বেড়া, অর্থাৎ দেহের বেড়া তিনি অতিক্রম করে গেলেন, প্রকৃতির বেড়া তিনি অতিক্রম করে গেলেন। তাইতেই তো তিনি পুরুষ হয়েছেন, তাইতেই তিনি পুরুষ হয়েছেন। তারপর পড়ো। আমার মাথায় আরও বোঝা চাপলো। কি হলো জানিস? 9/8/1960 আজ দুপুরে একটু ধ্যান করতে বসলুম এই খাটের ওপর। দেখছি ওখানটা দিয়ে, যেখানে বসে পাঠকেরা কথামৃত পাঠ করেন, একটা মেয়ে ছেলে, ডিপ স্কারলেট টকটকে লাল রঙের কাপড় পরা। একে আমি আগেও দেখেছি, তবে এবার যেন আরও ওয়েল ব্যালেন্সড মনে হলো। লম্বা ছিপছিপে ঘরে ঢুকলো। তার মাথায় এক বোঁচকা কাপড়, সেগুলো সে স্কারলেট রঙের একটা কাপড়ে বাঁধা। মাথায় কাপড়ের বোঁচকা নিয়ে ঘরে ঢুকলো ওই খাটের পাশে। এর মানে কি বলতে পারিস? কাপড় কি রে? দেহ। অত দেহ মাথায় সহস্রারে জিনিসটা ফিরে এলো আর কি। ওই বোঝা এলো আমার মাথায়। আচ্ছা, এই যে বলছেন কত সুন্দর দর্শনগুলো, খুব মনে রাখার মতো। যে অগাস্টের 9 তারিখে তিনি দেখছেন একটু ধ্যান করতে বসেছেন, ধ্যানের দর্শন। ধ্যানের দর্শন, একটি নারী এলেন, ডিপ স্কারলেট টকটকে লাল রঙের কাপড় পরা। বলছেন আগেও দেখেছি। এই আগে দেখাটা অনুভূতিতে না বাস্তবে আমরা জানি না, বুঝতে পারা গেল না। সম্ভবত অনুভূতিতেই তিনি দেখেছেন, নাহলে এই কথাটা কেন বলবেন যে তবে এবার যেন আরো ওয়েল ব্যালেন্সড মনে হলো। তাহলে আগে এতটা ওয়েল ব্যালেন্সড মনে হয়নি, এবার মনে হচ্ছে। তাহলে অনুভূতিতে ধীরে ধীরে কি হচ্ছে, একটা পরিপূর্ণতা, আরো ম্যাচিওর্ড অবস্থায় দেখছেন, আরো ম্যাচিওরিটি আসছে। লম্বা ছিপছিপে ঘরে এলো, তার মাথায় এক বোঁচকা কাপড়, সেগুলো ওই লাল রঙের কাপড়, কাপড়ে বাঁধা। তিনি বোঁচকাটা খাটের পাশে রাখলেন। উনি বলছেন দেহ, এতগুলো দেহ, অত দেহ মাথায় সহস্রারে। এই দেহগুলো কার? অতগুলো দেহ জগতের মানুষের দেহ বোঝাবার জন্যে তিনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা। আর এই যে নারী মূর্তি দেখছেন, যে আরো ম্যাচিওর। কেন আরো ম্যাচিওর দেখছেন, আরো ওয়েল ব্যালেন্স দেখছেন? কারণ তার যে অন্তঃপ্রকৃতি, সেইটা এইরকম ম্যাচিওরিটিতে পৌঁছেছে, এতটা পরিপূর্ণতার দিকে গেছে, যাতে জগতের মানুষের ভার তিনি বইতে পারেন। তার মাথায়, তার সহস্রারে এত দেহ। এবার লোকে বলবে বাবা জগতের এত মানুষের ভার, না এটা জাগতিক তো নয়, আত্মিকে তো একই আছে, বহু তো নেই। উনি একের যে বহু দিকটা, একটা কয়েনের একটা দিকে রাজার মাথা থাকে, অন্যদিকে সংখ্যা থাকে, ওই একই বহু রূপে প্রতিভাত। দেহগুলো বহু, তো এক। সেটা তার ক্ষেত্রে এমন ভাবে খেটেছে যে কামচার হয়ে যাচ্ছে, সমানে পরিবর্তিত হয়ে যাচ্ছেন অন্য কোনো দেহেতে। এই জিনিসটা তিনি যে ধারণা করতে পেরেছেন, তিনি পাগল হয়ে যাননি, সেইটা দেখিয়ে দিল যে কেন হননি। তার মাথা এই ভার বইতে প্রস্তুত, তিনি এই জিনিসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তা তিনি কিছু করেছেন, কোনো ব্যায়াম যোগ সাধনা না, তিলে 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 তার ভেতরে এই পরিবর্তনটা হয়েছে। রিভিলেশনটা দেখাচ্ছে এইভাবে, এই যে পরিবর্তনটা হয়েছে এবং তিনি, তার প্রস্তুতি পূর্ণ হয়েছে, মাথাটা পূর্ণ হয়েছে এই জিনিসটা ধরবার জন্য। এবার কথা হচ্ছে নারী মূর্তি কেন দেখলেন? মাথাটা তো দেহের ওপরেই বসে থাকে, তাই জন্য নারী মূর্তি দেখলেন।
পুরুষ নিষ্ক্রিয়, যা কিছু ক্রিয়া নারী দ্বারাই দেখানো হয়। একটা কথা তোদেরকে জিজ্ঞাসা করব, এখন আমাদের কাছে জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর দর্শন না একত্ব লাভ? শ্রী ধীরেন রায়, একত্ব লাভ। শ্রী জীবন কৃষ্ণ, প্রণাম হই বাবা, প্রণাম হই তোকে। হ্যাঁ, এই একত্ব লাভই বড়, কেননা স্পেসিফিক ঈশ্বর দর্শন তো হয় না। এই যে তোরা আমাকে দেখিস, এতে কি হয়েছে? এতে একত্ব হয়েছে, কিন্তু একত্ব বোধ হয়েছে কি? এই একত্ব বোধ কি করে হতে পারে বল দেখি? ভোলা, তুই বলছিস তুই যখন আমার কথা ভাববি তখন আমি যদি বুঝতে পারি তবেই একত্ব বোধ হবে। না, তা হতে পারে না। 10,000 লোক যদি একই সময় আমার কথা চিন্তা করে তখন কি হবে? একত্ব হয়েছে কি করে? আমাকে দেখে একত্ব যেখান থেকে হয়েছে, একত্ব বোধও সেখান থেকে হবে। আমার মনে যা উদয় হবে তাই যদি জগতে ফোটে, তখনই হবে একত্ব বোধ। এই একত্ব বোধ হলে তখন জিনিসটা কন্ট্রোল করবে। দেন ইট মাস্ট টার্ন টু ইউনিফিকেশন। হ্যাঁ, এটা একটা অনেক বড় কথা। আসলে একজন মানুষের রূপ ভেতরে দেখলাম, নানা অনুভূতি হলো, অনেক রকম অনুভূতি কিন্তু সারাক্ষণ সবাইরই হয়ে থাকে, কিন্তু জিনিসটা কি হচ্ছে এটা আমাদের বোধে আসে না। এমন অনেকেই আছেন, আমরা জানি, যদি গোষ্ঠীও ভাবো, গোষ্ঠীর মধ্যেও যারা জীবন কৃষ্ণকে দেখেছেন, এখনো দেখে চলেছেন, বহুবার দেখছেন, কিন্তু তুমি যদি তাদেরকে এই সম্পর্কিত প্রশ্ন করো, তাহলে তারা তাদের অনুভূতির ব্যাখ্যাটি বেশটিতে দেবেন। তাকে দেখে এক হয়েছি, আচ্ছা ঠিক আছে, এক তো হওয়া হলো, কিন্তু সেই একত্বের বোধটি কি এইটা কেউ বলতে পারবে না। বোধ কিন্তু রূপের ওপরে, রূপ কেটে যায় যেখানে বোধ আসে। বোধ মানে তোমার মাথায় পরিষ্কার জিনিসটা ধারণা হবে, চৈতন্যের ধারণা হবে। একত্ব তো চৈতন্য, ব্রহ্মত্ব একত্ব হচ্ছে চৈতন্য লাভ করা। চৈতন্য লাভ করলে সেটা মাথায় ধারণা হবেই হবে, তখন আর রূপ টুপ কিছু থাকবে না। একটা নতুন জিনিস আমি শুনলাম, সেটা হচ্ছে এই যে আমরা একটা মানুষকে দেখি, তার সম্পর্কে কথা বলি, শুধু একটা মানুষ কি, তাকে দেখাটা কি, তাকে দেখে কি হবে? যদি আমার সামনে একটা লোক এসে বসে যে আমার পরিচিত, ধরো তুমি এলে, আমি পরিচয় করিয়ে দেবার সময় সেই লোকটার সম্পর্কে বলতে শুরু করব, এই নাম অমুক জায়গায় থাকেন, খুব ভালো, আমাকে এইটা বলেছেন সেটা বলেছেন, ওনার কাছ থেকে আমি অমুক জানতে পেরেছি, এই দেখো ইনি এইগুলো করেন। তাহলে আমি কি করছি? এই লোকটার গুণাগুণ বর্ণনা করছি, তাই নয়? স্থানকালটা বলে নিয়ে এই মানুষটার গুণাগুণ বর্ণনা করছি। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণাগুণ অ্যাবস্ট্রাক্ট নাউন, চোখে দেখতে পাওয়া যায় না, অনুভব করা যায়, বোধ। তাহলে যখন একটা মানুষকে, যখন একটা রূপকে ভেতরে দেখে আমাদের ব্রহ্মত্ব লাভ হচ্ছে বা একত্ব লাভ হচ্ছে, তখন কি হচ্ছে? ওই রূপটা তারপরে কিন্তু রিডান্ডেন্ট, ওই রূপের আর কোনো কাজ নেই। ধরো তুমি ফিরে গেলে, ফিরে গিয়েও তুমি কিন্তু আমায় ফোনে জিজ্ঞেস করতে পারো, মাসি ওই যে ভদ্রলোক এসেছিলেন, আপনি বলছিলেন এখন উনি কি করছেন, ওনার তো কি গুণী মানুষ, এখন উনি কি করছেন? তাহলে তুমি কি জানতে চাইছো? ওই ভদ্রলোকের গুণের আরো কিছু প্রকাশ ঘটেছে কিনা জানতে চাইছো, তাই না? তাহলে এইটাই হচ্ছে কথা। রূপটা তো ভেতরে দেখা হলো, সে তো একটা মৃতদেহকেও আমরা রূপেই দেখি, কি এসে যায় তাতে? কিন্তু আমরা গুণটা জানতে চাই, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। ব্রহ্মের গুণ কি? সে এক। এই একের যে বোধটা, অ্যাবস্ট্রাক্ট যে বোধটা, সেটা আমাদের জানা হবে।
রূপ দেখে আর কি হবে? রূপ তো দেখেছি। রূপের অন্তরে মানুষটার যে প্রকৃত স্বরূপ সেইটা কোথায়, সেটা বোধে আসবে। সেখানে আর রূপ থাকবে না, রূপ থাকার দরকার নেই। তুমি যেই লোকটার সঙ্গে আলাপ হলো তাকে তো চিনে গেলে। এই যে দেখো ফোনে কথা হচ্ছে, তুমি যে কথা বলছো, আমি যে বলছি, এখানে কি কারোর রূপ কোনো ক্রিয়া করছে? করছে না। করছে না, না। তা সেই রকম উনিও বলছেন আমার মাথায় যা উঠেছে, অর্থাৎ তার মাথায় যেটা উঠেছে তার তো অনেকগুলো স্তর খুলে গেছিল না। তিনি বলছেন পরে মানুষের মাথায় সেই স্তরগুলো খুলে যাবে, তবেই তো জগৎ ব্যাপিত, নাহলে তো ওটা বেষ্টি হয়ে গেল। শুধু জীবন কৃষ্ণের খুলেছে, আমাদের হবে না, তাহলে তো সেটা জগৎ ব্যাপিত নয়। জগৎ ব্যাপিত হচ্ছে তার যা যা হয়েছে সবটাই জগতে হবে, কারণ তিনি এক এবং জগতের মানুষের সঙ্গে এক, এবং জগতের মানুষও সেই এক। আমরা সকলেই সেই এক, একের প্রতিচ্ছবি। সকলের মাথাতে জিনিসটা হতে হবে, এই বোধ, একত্বের যে বোধ সেইটা হবে, তবে জিনিসটা ঠিক ঠিক হবে। খুব সুন্দর। তারপর বলো। আয়না বসে বসে দেখি কি হয়। সারা জীবন তো দেখেই গেলুম, করিনি তো কিছুই। কেউ বলতে পারে কেন মশাই, আপনি তো যৌগিক রূপ লিখেছেন, সে তোদের বেষ্টির সাধন মতে আদেশ পেয়ে লিখেছিলুম। তাছাড়া বেষ্টির সাধনও তো উচ্ছেদ করে দিয়েছি। হ্যাঁ, বলে দিলেন তো কেন লিখেছেন। বেষ্টির সাধন কি উনি তো জানতেন না, কাকে বলে বেষ্টি, কি সাধন, কিচ্ছু জানতেন না, কিচ্ছু করেননি, লিটল ফিঙ্গারটাও নাড়েননি। পোলাও মাংস খেয়ে চিত হয়ে শুয়ে থেকেছেন, অনুভূতির পর অনুভূতি। একটা সময় এসে জীবনের যখন প্রায় প্রৌঢ় অবস্থা, সেই সময় এসে, মানে 42-43 সাল, মানে ওনার 50 বছর বয়স। আত্মা সাক্ষাৎকারের পরে আরো অর্ধেক জীবন চলে গেছে, তখন তিনি আদেশ পেলেন। বেষ্টি পেরিয়ে গেছেন, বেষ্টি পার হয়ে যাওয়া অবস্থায় তিনি আদেশ পেলেন যে কথামৃতের একটা যৌগিক ব্যাখ্যা লিখে রাখা দরকার। কিরকম অদ্ভুত ব্যাপার, তিনি নিজে কিছুই করেননি, তো যারা এতকাল এত সাধন ভজন করেছে তারা লিখলো না। লিখলেন কে? যিনি কিচ্ছু করেননি, যার কোনো ক্রিয়া ছিল না, ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি নিষ্ক্রিয়, কিন্তু আদেশ তিনি পেলেন। এবার যদি কেউ বলে ঠাকুর বাইরে থেকে এসে তাকে আদেশ দিচ্ছে, না না, তারই হায়ার সেলফ ঠাকুরের রূপ ধরে তাকে জানিয়েছে এবার এটা প্রকাশ করতে হবে। সমস্ত জীবনে তার যদি কোনো ক্রিয়া থেকে থাকে, তাহলে এই একটি ক্রিয়া, তিনি ধর্ম অনুভূতিটি লিখেছেন। এবং দেখো কিরকম অদ্ভুত, বেষ্টির কথা তিনি লিখে গেছেন, লিখে গেছেন, লিখে গেছেন, যা তিনি জেনেছেন, যা তার মধ্যে পরিষ্কার হয়ে ফুটে গেছে। বস্তুতত্ত্বে তো না, বস্তুতত্ত্বে হয়েছে, কোন রূপকের আশ্রয় নেই কোথাও, তিনি টানা লিখে গেছেন, লিখে শেষ করে শান্তি। কত সপ্তাহ লেগেছিল লিখতে, এটা লেখা আছে ধর্মগ্রন্থিতে, 4 সপ্তাহ না 5 সপ্তাহ লেগেছিল লিখে নিতে। এর পরে আমরা দেখছি, এটা এখনো জীবন সৈকতাতেও আসেনি, যখন তিনি পুরী গেলেন, পুরীতে উনি মাত্র 1টি সপ্তাহ নিলেন, যে ব্যাখ্যা তিনি কথামৃতর বেষ্টিতে দিয়েছিলেন সেই ব্যাখ্যা বিশ্বব্যাপীতে দিলেন। 3rd পার্টের সৃষ্টি হলো, 3য় ভাগটা লিখলেন। অর্থাৎ বেষ্টিতে তো পূর্ণতা নেই, পূর্ণতা আছে বিশ্বব্যাপীতে। তাহলে ওখানে শেষ হয়ে যায়নি, ওটা শুরু হয়েছিল, শেষ হলো 63 সালে এসে। তাহলে কোথায় 42, 43, 47 সালে তিনি লিখলেন, আর 47 থেকে 63 আরো 16 বছর লাগলো। 16 বছর পর এসে তিনি বিশ্বব্যাপীতের ব্যাখ্যাটি লিখলেন। অদ্ভুত লাগছে না? একটি মাত্র কাজ,
তার বেষ্টির ফল, তার যে বেষ্টি হয়েছিল সেটার প্রমাণ হয়ে গেল। তাও তিনি নিজে করতে চাননি, তিনি লোকের দ্বারা, দৈববাণীর দ্বারা, লোকের দ্বারা না, কারণ ওই তার কাছে যারা জড়ো হতো তাদের মধ্যেও অনেকে বলেছিল লিখুন লিখুন, সেটা নয়, তিনি তার ওই অনুভূতির দ্বারা অনুপ্রাণিত হয়ে তারপর লিখতে শুরু করলেন। এই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, খুবই অদ্ভুত ঘটনা। এই যে বলছেন এই গ্রন্থের রচনাকাল এপ্রিল ও মে 1949 খ্রিস্টাব্দ, তাহলে এই 7 সপ্তাহ সময় লেগেছিল, 7 সপ্তাহ। এই 7 সপ্তাহে তিনি এটা শেষ করেছিলেন। কিন্তু এই নিবেদন অংশতেও একটা সম্পূর্ণ মুশকিলের কথা, সেটা হচ্ছে সময় লেগেছিল 7 সপ্তাহ, তারপরেই লেখা আছে গ্রন্থটি 3টি ভাগে সম্পূর্ণ। এইখানে লিখে দেওয়ার দরকার ছিল যে তৃতীয় ভাগটি কিন্তু 63 সালে লেখা, 1 সপ্তাহ, এটা লেখা দরকার ছিল, লেখা হয়নি। যাই হোক, কোনোভাবে মিস হয়েছে। তাহলে এই একটি কাজ তিনি করেছেন, আর বেষ্টির সাধনকেও তিনি উচ্ছেদ করলেন সেই যৌগিক রূপেই, যখন তিনি বিশ্বব্যাপিত্ব লিখলেন। অদ্ভুত, বলো। অষ্টপাশ প্রসঙ্গে একটা স্বপ্নের মানে কর দেখি। ইছাপুরের বড় কালীবাবু সেই বৌমা দেখছেন যেন কথামৃত পড়া হচ্ছে। কথামৃতে যেখানে ঠাকুর বলছেন অষ্টবন্ধন নয় অষ্টপাশ, সেইখানটা পড়া হচ্ছে। এমন সময় আমি গিয়ে পড়েছি। সেখানে অনেক লোক। আমি বলছি আমি জগতের সব লোকের অষ্টপাশ খুলে দিয়েছি। এর মানে কি বল দেখি? ওই যে আমি আজকাল বলছি না যে আমার মনে যা উদয় হবে জগতে তাই ফুটবে। বৌমা সেই জিনিস দেখেছেন। স্বপ্নটা হচ্ছে ইন এমব্রয়ো, এর এফেক্ট দেখলে তবে বুঝতে পারা যাবে। এর আর কিছু মানে তোদের মনে হয়? বল না, যদি কেউ অন্য মানে কিছু করতে পারিস। সে মানে অবশ্য আমার বেষ্টির সম্বন্ধে। অষ্টপাশ কে খোলে রে? ঠাকুরের কথা মনে কর না। ঠাকুর তো বলেছেন গুরু কৃপায় অষ্টপাশ খুলে যায়, গুরুই অষ্টপাশ মুক্ত করেন। জগতের অষ্টপাশ যে খোলে সে তাহলে কি হচ্ছে? জগৎ গুরু। এইটুকু বলে নি। ইছাপুরের বড় কালীবাবু স্ত্রী দেখেছিলেন যে অষ্টবন্ধন নয় অষ্টপাশ, আর পড়বার সময় তিনি বলছেন আমি জগতের সব লোকের অষ্টপাশ খুলে দিয়েছি। এবার এই কথাটা বাস্তবে কি ঘটতে পারে? বাস্তবে কি এই অবস্থা হতে পারে? হয় না তো। জগৎ তো কোথাও থেমে নেই, জগৎ তো একটা চলমান ব্যাপার। এই জগতের সমস্ত লোকের তিনি অষ্টপাশ কি করে খুলবেন? তাহলে এটা জাগতিক নয়, তার মাথা থেকে অষ্টপাশ চলে গিয়েছে, মুক্ত হয়ে গেছেন, প্রকৃতির বেড়া টপকে গিয়েছেন। আর যা তার মাথায় উঠেছে তাই জগতের মানুষের মাথায় উঠবে, তিনি বলেছেন। এটা একটা পার্মানেন্ট জিন তৈরি হচ্ছে, পার্মানেন্ট সেল তৈরি হচ্ছে মাথায়। লোকের জিনে নামবে, মানুষের জিনে এটা নামবে। মুক্তির সেল ফুটে গেছে, সমস্ত মানুষের মাথায় এটা অ্যাকশন করবে। পাশ খুলে যাওয়া মানে তো মুক্ত, পাশ মুক্ত শিব, পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। এই পাশ সমস্ত মানুষের মাথায় খুলে যাবে, সেই সেল অ্যাকশন করছে, মুক্তির সেল। তবেই তো শিবত্ব, তবেই তো একত্ব। এক কি করে হবে? পাশ মুক্ত না হলে এক হওয়া হবে না তো, পাশ মুক্ত হয়ে যাবে। এবার উনি বলছেন স্বপ্নটা হচ্ছে ইন এমব্রায়ো, মানে ভ্রূণ অবস্থা। যে কোনো স্বপ্নই ভ্রূণ, তা জগতে ফুটতেও পারে নাও পারে, দুটো সাইড আছে। এফেক্ট যদি জগতে দেখতে পাওয়া যায় তাহলে বোঝা যাবে এই স্বপ্নটা সত্যি হতে চলেছে। কালীবাবুর বউয়ের স্বপ্ন। এইবার কালীবাবুর বউ যে স্বপ্নটা দেখেছেন, যে উনি বলছেন আমি অষ্টপাশ খুলে দিয়েছি, জগতের লোকের অষ্টপাশ খুলে দিয়েছি,
এটা কিন্তু কোনো অ্যাকশন নয়, এটা বুঝতে হবে আমাদের। তার দিক থেকে কিন্তু কোনো অ্যাকশন নয়, উনি এলেন একটা কাঁচি দিয়ে কাটলেন, যা তোকে মুক্ত করে দিলাম, না, এমন কিছু ঘটে। যেটা ঘটেছে, তিনি নিজে শিবত্ব প্রাপ্ত হয়েছেন, এবং যেহেতু একই আছে, দুই নেই, তাই জন্য তাঁর শিবত্ব প্রাপ্তি জগতের সমস্ত মানুষের মাথায় অ্যাকশন করবে, কারণ শিবত্ব সকলেই সেই শিব, সকলেই সেই শিব, সকলেই এক। এইভাবে এখানে কোনো ক্রিয়া নেই, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে হবে, কোনো ক্রিয়া নেই, যা আছে তা শুধু প্রকাশ এবং বিকাশ। ঠিক আছে। ব্যাস ভাষ্য, শাণ্ডিল্য ভাষ্য, নারদ ভাষ্য, শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য, সব জায়গাতেই বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব চ, কিন্তু তা বলে সে সর্বশক্তিমান হতে পারে না। এদের কথায় আমি কি বলেছি মনে আছে? বলেছি, দেখ, এদের সর্বশক্তিমানত্ব জগতের বাইরে কোথাও লুকিয়ে আছে। এদেরই কথা চ্যালেঞ্জ করে বলছি যে মানুষেরই সর্বশক্তিমানত্ব হতে পারে। আমার মনে যা উদয় হবে জগতে তাই ফুটবে। আজ কত কথাই মনে হচ্ছে। বসন্ত দেখেছিল অনেক গেরো দেওয়া একটা দড়ি, আমি সেই দড়ির দুদিকে দুটো হাত রেখে যেই টান দিয়েছি অমনি সব গেরো খুলে গেল। বসন্তকে বললুম, দেখ রে, তোর সব অষ্টপাশ খুলে গেল। আমি জাল ফেলেছিলুম, পৃথিবীব্যাপী জাল। ওই যে আছে মাকড়সা তার নিজের ভেতর থেকে জাল বার করে, সেই জাল গুড়িয়ে এসেছে নিজের ভেতরে। এত ভাষ্য, হ্যাঁ, প্রত্যেকে নিজে একটা করে ভাষ্য লিখেছেন। একা নিজে না লিখুন, আমরা এখন জানি, ধরো কেউ বসু পরিবার, বসু ভাষ্য লিখে গেল, সব বসু বংশ পরম্পরায় সে ভাষ্যে একটা করে লাইন লিখে দিল। সেরকম ব্যাস ভাষ্য, শাণ্ডিল্য ভাষ্য, শাণ্ডিল্য বংশ পরম্পরায় না হোক, গুরু পরম্পরায়, শিষ্য পরম্পরায় লিখতে থাকে, সব ভাষ্য লিখেছেন। এত এত যে লেখা হয়েছে, লেখাতে মানে মূল একটাই কথা, ব্রহ্মবিদ ব্রহ্মৈব চ। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি নিজেই ব্রহ্ম। ব্রহ্মই ব্রহ্মকে জানতে পারেন, মানেটা কি তাহলে? যিনি নিজে ব্রহ্ম তিনিই ব্রহ্মকে জানতে পারেন। সব মানুষই তো ব্রহ্ম, সব মানুষই কি নিজেকে জানতে পেরেছে? তার ব্রহ্মত্বকে সে কি জানতে পেরেছে? পারেনি, এখনো এই অবস্থাটা হয়নি। মানুষ এখনো তার ফাইনাইট কন্ডিশনটাকেই সব মনে করে, অর্থাৎ এই দেহটাকেই তার সব মনে হয়, এই স্থান কালে বেঁচে থাকাটাকেই তার সব মনে হয়। তাই জন্য জীবন তার কাছে এত প্রিয়, তাই জন্য জীবনে সে এত সম্পদ আহরণ করতে চায়, এত আনন্দ পেয়ে নিতে চায়, ভোগে তার প্রবৃত্তি হয়। কেন? কারণ সে জানে সেই দেহটুকু মরে গেলে শেষ। সে যদি জানতে পারতো যে দেহটা একটা আশ্রয় মাত্র, আমার ব্রহ্মত্বের আশ্রয় এই দেহ, এইটুকু যদি সে জানতে পারতো, তাহলে কিন্তু সে এত ভোগে লিপ্তই হতো না। আর সে যদি জানতো ব্রহ্মত্ব মানে হচ্ছে আমিও জগৎ এক এবং অভিন্ন, তাহলে জগতে যুদ্ধ দ্বন্দ্ব কিছু থাকতো না। কারণ যে কোনো লোকের মুখের দিকে তাকালে সে নিজেকেই দেখে, এই লোকটাও তো আমি। এই অবস্থা এখনো জগতে হয়নি, তাই জন্য এত ভাষ্য সৃষ্টি হয়েছে। বারবার বলতে হচ্ছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব চ। যিনি ব্রহ্মবিদ তিনি নিজেই ব্রহ্ম। সে তো সব মানুষই ব্রহ্ম, কিন্তু সে ব্রহ্মবিদ হয়নি এখনো। মানুষ ব্রহ্ম, কিন্তু মানুষ নিজেকে জানে না। ব্রহ্মবিদের তো সে ব্রহ্মবিদ হয়নি এখন। এইবার উনি বলছেন ব্রহ্ম সর্বশক্তিমান নন। সর্বশক্তিমান মানে কন্ট্রোলার, কন্ট্রোলার, সবকিছুকে কন্ট্রোল করবেন। কিন্তু এইবার উনি বলছেন যে মানুষের সর্বশক্তিমানত্ব হতে পারে। কিভাবে হতে পারে? জগৎকে একটা স্টিক দিয়ে কন্ট্রোল করবেন না,
বলছেন আমার মনে যা উদয় হবে জগতে তাই তাই ফুটবে, এই হচ্ছে কন্ট্রোল। তার মাথায় যা ফুটছে উঠছে সেটা জগতে ফুটছে, এইটা হচ্ছে কন্ট্রোল। এবার বসন্তের একটা অনুভূতি বলেছেন যে একটা দড়ি অনেক গেড় দেওয়া, সেটা দুদিকে দুটো হাত রেখে যেই টান দিয়েছেন খুলে গেল, এই যে অষ্টপাশ খুলে গেল, এটা দেখেছেন বসন্ত। তাহলে আমরা ওই কালীবাবুর বৌমার দর্শনের একটা করোবরেশন পেলাম, বসন্ত তিনিও দেখেছেন একটা দড়ি গেরো দেওয়া দড়ি তিনি খুলে দিয়ে বলছেন অষ্টপাশ খুলে গেল। মানে তার যে এই ব্রহ্মত্বের যে অ্যাকশনটা, জগতে যে অ্যাকশনটা, সেটা দেখাচ্ছে। বলছেন আমি জাল ফেলেছিলাম, পৃথিবী ব্যাপী জাল, সেই জাল মাকড়সা যেমন নিজের ভেতর থেকে বার করে, সেই জাল গড়িয়ে এসেছে নিজের ভেতর। এই তার জগৎব্যাপিত্বের কথাটা তিনি প্রকাশ করছেন। মানুষ তো জগৎব্যাপিত্বটা ঠিক ধারণা করতে পারে না, বেশিটা তাও পারে, যেহেতু জগৎব্যাপিত্ব একদম নতুন, এর আগে ছিল না। কিন্তু এর আগে জগৎব্যাপিত্ব ছিল না, কোথাও কোনো বইয়ে কোনো ভাষ্যে কোথাও লেখা নেই, সবটাই বেশটি লেখা আছে, জগৎব্যাপিত্ব লেখা নেই, একদম নতুন জিনিস, সংস্কারের বাইরে, অতীতে ঘটেনি, অতীতে কেউ বলেনি। সেই জন্যে আমরা পড়েছি মাকড়সা জাল বার করে, সেটা বেশটিতে, যে একটা মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গে এই জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে বাস করে, এটা পুরনো কথা, বেশটিতে। আর তিনি জগৎব্যাপিত্বের কথায় নতুন কি বলছেন, বলছেন আমিও জাল বার করেছি, তার মধ্যেই আছি, আর সেই জালটা পৃথিবী ব্যাপী জাল, জগৎ জোড়া জাল ফেলেছি। তারপর সেই জালটা কি হচ্ছে, গুটিয়ে নিজের ভেতরে এনেছি, নিজের ভেতরে এসেছে, গুটিয়ে তার ভেতরে গেছে বলেই একত্ব আবার পয়েন্টে গিয়ে মিশেছে, পয়েন্ট অফ ইউনিয়ন। অসীমে জাল ছড়িয়ে গিয়েছিল, সেই জাল গুটিয়ে আবার পয়েন্ট অফ ইউনিয়ন, সেই একত্বের পয়েন্টে ফিরে এসেছে। এই সবটা কিন্তু তিনি বেঁচে আছেন এমন অবস্থায় ঘটেছে, এখনকার অবস্থা নয়, এটা মনে রাখতে হবে। 60 সাল, তারপরেরটা পড়ো। কি স্বর্গের কল্পনা ওরা করেছে, মানুষের দেহে যে স্বর্গ রয়েছে তার কি বলবো। হ্যাঁ, ওদের স্বর্গ তো স্পেস, ওরা টাইম অ্যান্ড স্পেসের বাইরে তো যেতে পারেনি, কোন ধর্মশাস্ত্র টাইম অ্যান্ড স্পেসের বাইরে যেতে পারেনি। আজকে ধর্ম নিয়ে মানুষের যে এত বিতৃষ্ণা, এত দ্বন্দ্ব, এর মূল কি? এর মূল হচ্ছে টাইম অ্যান্ড স্পেসে আটকে থাকা। কবে মুহাম্মদ কি বলে গেছেন, কবে যীশু খ্রিস্ট কি বলে গেছেন, কবে আমাদের শ্রীকৃষ্ণ কি বলে গেছেন, হ্যাঁ, এক একটা জায়গায় এক একটা টাইমে এই লোকগুলো কথা বলছেন, তাই না? টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আটকে থাকা, এই টাইম অ্যান্ড স্পেসে আটকে থাকার ফলেই আজকে পৃথিবীর এই একটা অমঙ্গলময় রূপ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। কিন্তু আর স্বর্গের কল্পনার মধ্যে তাই স্পেস, এই স্পেসের ওপরে আরো স্পেস আছে, স্বর্গ বললে ওরা আকাশ দেখায়, আরো স্পেস আছে, সেখানে মানুষ অনন্ত সুখে অনন্ত কাল বসবাস করবে। ভুল, ভীষণ ভুল। স্বর্গ দেহে মানে স্বর্গ মাথায়, স্বর্গ মাথায়, লিঙ্গগুচ্ছ নাভি হচ্ছে পাতাল, তার উপরে মনোময় কোষ থেকে শুরু হচ্ছে পৃথিবী, ভূর ভুবস্বহা, ভুব হচ্ছে এই পৃথিবী, তারপর ষষ্ঠ ভূমি যেই পেরিয়ে গেলে স্বর্গ। সত্যি তো দেহাতীত অবস্থা হয়, আমরা কেউ মারা গেলে বলি স্বর্গে গেছে, বলি তো, অর্থাৎ দেহটা চলে, বেঁচে থাকতে থাকতে দেহ চলে গেলে স্বর্গ। আমি বেঁচে আছি অথচ আমার দেহ বোধ নেই, স্বর্গ। স্পেস নেই, কোনো স্পেস নেই, স্পেসের ব্যাপার নেই, মাথার মধ্যেই স্বর্গ। তারপর Man becomes God. I have this tale to tell the world. Man is born to be God. That is the sole and fundamental aim of human life.
মানুষ ভগবান হয়, জগতের মানুষকে এই কথাই আমার বলার আছে। মানুষ জন্মায় ভগবান হবার জন্য, এইটিই মনুষ্য জীবনের একমাত্র ও মূল লক্ষ্য। তাহলে এতদিনকার ধর্মজগতের কথা যে পারপাস অফ লাইফ, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তাই তো? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেইটা বলে দিলেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তাহলে? সে ভগবান হবে, মানুষ ভগবান হবে, এইটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এর বাইরে মনুষ্য জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। মনুষ্য জীবনের উদ্দেশ্য এই নয় যে আমি জীবনটাকে খুব গুছিয়ে তৈরি করব, আমি অনেক পড়াশুনো করব, অনেক ধন সম্পত্তি আহরণ করব, অনেকের মঙ্গল করব, আমার চারপাশের মানুষ যাতে ভালো থাকে আমি দেখব, এসব কিচ্ছু উদ্দেশ্য নয়। যদি বলো তাহলে মানুষ কেন করে, ওটা হচ্ছে বাই প্রোডাক্ট। একটা বড় জিনিস যখন তৈরি হয় তখন সেই তৈরি হবার সময়, প্রসেসের সময় বেশ কিছু অন্যান্য ছোটখাটো জিনিস তৈরি হতে থাকে, সেগুলোও কাজে লাগে, তাকে বলা হয় বাই প্রোডাক্ট। ঠিক সেই রকম একটা মানুষ ভগবানত্বের পথে তার যাত্রা, সেই যাত্রার সময়, সেই প্রসেসের সময় কিছু বাই প্রোডাক্ট দেখা যায়। এই মানুষের ভালো করা, সুন্দর করে কথা বলা, প্রত্যেকের জন্য মন কাঁদা, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। সদ্গুণের প্রকাশ পাওয়া যায় দেখতে, কিন্তু ওই সদ্গুণের প্রকাশটাই তার জীবন নয়, ওগুলো বাই প্রোডাক্ট। লক্ষ্য সে ভগবানত্বে পৌঁছবে। ভগবানত্বে পৌঁছানো মানে কি? আত্মার মধ্যে জগৎ, সেই জগতের সঙ্গে এক হয়ে যাওয়া, সেই শেষ পর্যন্ত ব্রহ্মত্ব, পয়েন্ট অফ ইউনিয়নে সে পৌঁছবে। এজন্যই মানুষটা চৈতন্যকে জানবে, চৈতন্যের প্রকাশ করবে তার মধ্যে। জীবনের উদ্দেশ্য হচ্ছে দেহ থেকে, বস্তু থেকে চৈতন্যে যাওয়া। এই যাত্রা পথে বাকিগুলো সব বাই প্রোডাক্ট, সে যত বড় কাজই হোক না কেন। ঠিক আছে, এমনি থাক তাহলে। হ্যাঁ, দাঁড়ান একটা কথা বলবো।